আসসালামু আলাইকুম। অবশেষে আমিও কিনে ফেললাম DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো। আজকের ভিডিওতে আমি তুলে ধরব এই ক্যামেরাটা আমি কোথা থেকে কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, কোথায় গেলে তুলনামূলক কম দামে আপনারা এই ক্যামেরা কিনতে পারবেন এবং এই ক্যামেরার সাথে আমি কি কি পেলাম এই সমস্ত বিষয়ে বিস্তারিত। যারা DJI Pocket 3 ক্যামেরাটা কিনতে চাচ্ছেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। আমি দীর্ঘদিন ধরেই এই DJI Pocket 3 ক্যামেরাটা কেনার জন্য পরিকল্পনা করছিলাম, বাট এটার দাম ছিল অনেক বেশি, ফলে এটা আমার সাধ্যের বাইরেই বলতে গেলে। যখন ক্যামেরাটা মার্কেটে আসে তখন শুরুর দিকে দাম ছিল ৭৫,০০০ টাকা, পরে এই ক্যামেরার দাম বাড়তে বাড়তে হয়ে গিয়েছিল ৮৬,০০০ টাকা। এখন কিন্তু এই ক্যামেরাটার দাম আবার তুলনামূলকভাবে কমে গেছে, তো ফলে আমরা এই সুযোগে কিনে নিলাম। আমি আবার দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে DJI Pocket 3 কিনবো নাকি DJI Action 5 কিনবো, কারণ একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা আর এটা হচ্ছে ব্লগিং ক্যামেরা। আমার কোনটা দরকার, কোনটা কিনলে ভালো হয়, এই নিয়ে দীর্ঘদিন কিন্তু আমি খুব টেনশনে ছিলাম, চিন্তাভাবনা করলাম, অনেক ভিডিও দেখলাম, অবশেষে সিদ্ধান্ত নিলাম না আমার জন্যে এই ক্যামেরাটা এখন কেনা উচিত। তার আগে আমি কিন্তু ট্রাভেল ব্লগ করতাম সবসময় গোপ্রো দিয়ে। আমি 2019 সাল থেকে গোপ্রো ব্যবহার করছি। প্রথমে ছিল গোপ্রো হিরো 8, তারপরে ব্যবহার করেছি গোপ্রো হিরো 11, বাট সেখানে অনেক লিমিটেশন ছিল, অনেক সীমাবদ্ধতা ছিল, ফলে আমি ক্যামেরা থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম। যদিও আমি সনি ZV-1 ক্যামেরা ব্যবহার করি, যেটা দিয়ে এখন শ্যুট হচ্ছে, আর এছাড়া আমার একাধিক ক্যামেরা আছে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি কী ক্যামেরা আমার ভিডিওর জন্য ব্যবহার করে থাকি। তো যাই হোক, আজকে আমরা এটা একটু দেখব যে এখানে কী পেলাম, কত দাম নিল সেই বিষয়টি, আর বিস্তারিত তথ্য বা অন্যান্য বিষয়গুলো ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সেই ক্রিয়েটর কম্বোর বক্স। এটার মধ্যেই সব অ্যাক্সেসরিজগুলো থাকে ক্যামেরা সহ। তো এর মধ্যে আছে একটি আবার ব্যাগ আর একটি বক্স, এবং এর মধ্যে কিছু পেপার ওয়ার্কস এবং পাশাপাশি আছে ডাটা কেবল। তো আমি কি পেলাম সেটা একটা একটা করে আপনাদেরকে দেখাবো, তাহলে সুবিধা হবে আপনাদের জন্যে। এটা খুব সুন্দর একটা ক্যারিং ব্যাগ আছে। এই যে ব্যাগের মধ্যে ক্যামেরাটা রেখে আমরা সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে সহজ হবে বা পারবো আর কি। এর মধ্যে ক্যামেরা আছে। আমি আগে প্রথমে বের করে ফেলি সবগুলো, তারপর একটা একটা করে দেখাই যে কী পেলাম আর কি। আর আমি কিনেছি হচ্ছে DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো। ক্রিয়েটর কম্বোর দাম তুলনামূলক বেশি, আরেকটা আছে স্ট্যান্ডার্ডটার দাম কম। তো স্ট্যান্ডার্ডে অনেক কিছুই পাওয়া যায় না, কী পাওয়া যায় কী যায় না সেটাও একে একে বলবো। এর মধ্যে অনেক পেপারস আছে, যেটা ম্যানুয়াল বা ইউজার গাইড, ওয়ারেন্টি কার্ড। এটা কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। আমি যেখান থেকে কিনেছি সেখানে এই ওয়ারেন্টি ক্লেম করলে তারা সার্ভিস ওয়ারেন্টি দিবে বলছে আর কি। এটা হচ্ছে চার্জিং কেবল, এটা দিয়ে একসাথে এই মাইক্রোফোনের চার্জ দেওয়া যাবে, এটার সাথে যে এক্সট্রা ব্যাটারি আছে সেটাতে চার্জ দেওয়া যাবে, ক্যামেরাতেও চার্জ দেওয়া যাবে। ওকে, এটা বক্স রেখে দিলাম পাশে। আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যামেরা। এই ক্যামেরার সাথে আমি পেয়েছি একটি মাউন্ট, যেটা দিয়ে ক্যামেরাটাকে স্ট্যান্ড করে রাখা যাবে। এই মাউন্টটা লাগাতে গেলে আবার প্রথমে এই যে এক্সটেনশন যে পয়েন্টটা আছে এটা এখানে লাগিয়ে দিতে হবে। এই যে লাগিয়ে দিলাম। এখন এখানে যে স্ক্রু করে এই যে লাগিয়ে দিলে এখন এই ক্যামেরাটা আমি চাইলেই টেবিলের উপরে খুব সহজে এভাবে রেখে দিতে পারবো, ভিডিও শ্যুট করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো এটা হচ্ছে ক্যামেরা, সাথে এই যে মাউন্টের যে স্ক্রু করার যে এক্সটেনশন অংশটা, এবং এটা হচ্ছে মাউন্ট। আর এটা যদি আমি অন করি, অন করার খুব সহজ সিস্টেম। এই যে জাস্ট ঘোরালাম, অন হয়ে গেল। খুবই সুন্দর একটা সিস্টেম। এই অন অবস্থায় আমি শ্যুট করতে পারবো। আমি যদি আবার চাই যে আমি এটাকে অন্য মুডে আমি শ্যুট করব, পোর্ট্রেট মুডে, তখন আমি এই যে ঘোরাবো, ঘুরিয়ে এটাকে আমি কিন্তু অন করতে পারবো, আবার চাইলে অফও করা যাবে। ঘোরালে অফ হয়ে যায়, বাট এখানে একটা অপশান থাকে যে আমি অফ না করে এটাকে রান রাখবো, তখন এটা রান হবে। তখন এইভাবে আমি রিল, শর্টস বা অন্য কোনো এই মুডে আর কি ভিডিও শ্যুট করতে পারবো। তো এটা হলো খুবই সুবিধা। আর এখানে এর সাথে আমি যা পেয়েছি ক্রিয়েটর কম্বো হিসাবে, এখানে একটি দেওয়া আছে, একটা ফিতা দেওয়া আছে ধরার জন্য, খুব সুবিধা। এটা দিয়ে আমি চাইলে এইভাবে হাতের মধ্যে রেখে ভিডিও করতে পারবো, ফলে কেউ থাবা মারলে কেউ নিতে চাইলেও এটা সহজে নিতে পারবে না, হাত থেকে পড়বে না, অনেক সুবিধা আর কি। এখন এটার যে চার্জিং ক্যাপাসিটি তুলনামূলক কম, হয়তো প্রতিমধ্যে আমার চার্জ শেষ হয়ে যেতে পারে, চার্জ না থাকতে পারে, তখন এই চার্জ দেওয়ার জন্য এটাকে আবার এই যে একটি এক্সটেনশন ব্যাটারি দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে। এটা যদি আমি এখানে লাগিয়ে দেই তাহলে কিন্তু এই যে অটোমেটিক চার্জ হতে থাকবে। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। আবার এটা লাগানো অবস্থায় আমি চাইলে আবার ফের এই যে আমি যে মাউন্টটা লাগিয়েছিলাম এর নিচেও মাউন্টটা লাগানো যাবে, অর্থাৎ আমি এটা লাগিয়েও শ্যুট করতে পারবো, শ্যুট করতে করতে চার্জ হতে থাকবে, ভিডিও ধারণ হতে থাকবে। তো এগুলো সুবিধা।
তো ফলে আমি এর সাথে পেয়েছি হচ্ছে এই এক্সট্রা ব্যাটারিটা এখানে ক্লিপ এই যে পজ করে তারপর এটা খুলতে হয় আবার লাগাতে হয়। এই ব্যাটারি দিয়ে আমি 3 বার চার্জ দিতে পারবো এবং প্রতিবার চার্জ হলে আবার 2 ঘন্টা করে চলবে। ফলে আমি 3 বার 3 দুগুণে 6 ঘন্টা, আর সাথে ছিল 2 ঘন্টা, মোট 8 ঘন্টা মতো দিনে শ্যুট করতে পারবো মানে একবারে। এটা খুবই সুবিধার। এর সাথে দেওয়া হয়েছে DJI Mic 2 এর একটি ট্রান্সমিটার। এটা দিয়ে আমি সরাসরি মাইক্রোফোন কানেক্ট করতে পারবো। আর মজার বিষয় হচ্ছে এই যে এখানে কিন্তু আলাদা কোনো রিসিভার লাগবে না, এখানে বিল্ট ইন রিসিভার আছে। ফলে এখানে জাস্ট অন করলেই এটা ভয়েস রেকর্ড শুরু হয়ে যাবে। এটা খুবই ভালো সিস্টেম। আর এর সাথে যেটা আর কি যে উইন্ডশিল্ড দেওয়া আছে, এটা দিলে কোনো নয়েজ ক্যান্সেলেশন হবে, বাতাসে সমস্যা হবে না। যেটা আমি অলরেডি DJI Mic 1 ব্যবহার করছি, যেখানেও একইভাবে সিস্টেমটা করা আছে। আর এই ক্যামেরাটা রাখার জন্য একটা সুন্দর একটা হ্যান্ডি বক্স আছে, এখানে এর ভিতরে ক্যামেরাটা রেখে আমি ক্যামেরাটাকে অফ করি। অফ করার পরে যে এর মধ্যে জাস্ট সুন্দর করে রেখে দেওয়া যায়। এই যে রেখে দিলে এখন আমি চাইলে এটা পকেটে করে নিয়ে বেড়াতে পারবো, ব্যাগে করে নিয়ে যেতে পারবো, খুব সহজে ক্যারি করা যায়। এবং ক্যামেরাটা কিন্তু অনেক ছোট, খুবই সুন্দর। আর এখন এটাতে কিন্তু সর্বোচ্চ 4K 60 fps ভিডিও করা যাবে। আর আমি এটা ফ্রন্ট ফেসেও ভিডিও করতে পারবো, আবার চাইলে ব্যাক ফেসেও ভিডিও করতে পারবো। আর এটা হচ্ছে যে একই সাথে যেমন সরাসরি মাইক্রোফোন লাগিয়ে ভিডিও করা যায়, তেমনিভাবে আবার এটা ভয়েস রেকর্ডার আছে এখানে, সেই রেকর্ডার হিসেবে কাজ করা যাবে। এই মাইক্রোফোন একই সাথে অন্যান্য ক্যামেরায় যদি রিসিভার থাকে তাহলে সেখানে ব্যবহার করা যাবে। আর DJI Action 5-এও কিন্তু এটা আপনার ওয়্যারলেস হিসাবে কানেক্ট হয়ে যায় আর কি, যেটা হচ্ছে যে কোনো সেখানেও রিসিভার লাগে না। আর এর সাথে একটা জিনিস আছে, সেটা হলো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, যেটা ক্রিয়েটর কম্বোতে এর সাথে আসছে। কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগালে আর না লাগালের মধ্যে খুব একটা পার্থক্য আমি দেখি নাই। তবে এখানে অসুবিধা যেটা হয়েছে, আপনারা যদি এখানে যে স্ক্রিন প্রোটেক্টর আছে এটা লাগিয়ে দেন এখানে এবং এই লেন্সে, তাহলে কিন্তু এটার কাজ করবে না, লেন্সে লাগবে না, কারণ এটা একটা চম্বুকের মাধ্যমে লাগে। তো আমি যেহেতু স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছি, এটা আমি ব্যবহার করতে পারছি না। আবার যদি কখনো মনে করি এটা ব্যবহার করার প্রয়োজন, তখন আমি এটা এই যে জাস্ট এভাবে লাগিয়ে দিতে পারবো। তখন আর স্ক্রিন প্রোটেক্টরটা খুলে ফেলতে হবে। স্ক্রিন প্রোটেক্টরটা খুলে ফেললে তখন আমি আবার ফের এটা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে মূলত আমার এই ক্যামেরা এবং ক্যামেরার সাথে যা যা পেলাম। আচ্ছা, এখন জানবো যে এই ক্যামেরাটার দাম কত ছিল, কোথা থেকে কিনেছিলাম। আমি এটা কেনার জন্য প্রথমে গিয়েছিলাম হচ্ছে যমুনা ফিশার পার্কে। ওখানে গিয়ে এত বড় একটা শপিং মল, বাট মাত্র 2টা দোকানে ছিল এই ক্যামেরাটা, এবং তারা দামও বলছিল বেশি। তাদের অনেকগুলো আমি ভিডিও দেখেছিলাম, যারা কিনেছে তারা কত নিয়েছে এটা, তারা দেখাচ্ছিল যে তাদের 68,000 টাকা তাদের কাছ থেকে প্রাইস রাখছে। ফলে আমি ওখানে গেলাম, তাদেরকে বললাম যে আমি এই প্রাইসে দেন, আপনারা তো ভিডিওতে বলছেন যে আপনারা 68,000 দিচ্ছেন। কিন্তু ওখানে আমি দোকানগুলোর নাম বলছি না, 2টো দোকানের কেউই রাজি হলো না 68,000-এ দিতে, তারা 70-এর নিচে দিবে না। আর ওখানে যেহেতু দোকান 2টা আর 2জনই একই সিদ্ধান্তে থাকছে, ফলে ওরা ভাবছে হয়তো যে আমি ওখানে কিনতে বাধ্য হব। ফলে আমি ওখানে আর কিনি নাই 70,000 টাকা দিয়ে। পরে আমি কি করছি, ওখান থেকে সরাসরি চলে গেছি হচ্ছে বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে একাধিক দোকান আছে যেখানে DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো বা স্ট্যান্ডার্ড প্যাকেজ পাওয়া যায়। এবং ওখানে আমি প্রথম যে দোকানে গেছি, দোকানের নাম বলছি না, সেই দোকানই আমাকে দাম বলছে হচ্ছে 67,500 টাকা, অর্থাৎ দেখেন 2500 টাকা কম। কিন্তু আমি বললাম না, আমাকে 67,000 টাকা দিতে হবে এবং একই সাথে আমার এই স্ক্রিন প্রোটেক্টরটাও লাগিয়ে দিতে হবে বিনামূল্যে। এই স্ক্রিন প্রোটেক্টর কিন্তু আবার দাম হচ্ছে 1000 থেকে 1500 টাকা রাখে দোকান ভেদে, বা পারচেস করতে গেলে অনেক দোকানে এটা থাকেও না, তো এটা খেয়াল করে নেবেন। তো স্ক্রিন প্রোটেক্টরের মিনিমাম 1000 টাকার দাম রাখে। তো আমি বললাম এটাও ফ্রি দিতে হবে। তো তারপর দাম দর করার পরে এক পর্যায়ে 67,200 টাকা দিয়ে আমি কিনেছি এই ক্যামেরা DJI Pocket 3 ক্রিয়েটর কম্বো, এবং এর সাথে স্ক্রিন প্রোটেক্টর তারা দিয়ে দিয়েছেন। আর মেমোরি কার্ড আমার আগেই ছিল, ফলে আমি মেমোরি কার্ড আর কিনি নাই, এবং এইভাবে আমি এটা ক্রয় করেছি। যমুনা ফিশার পার্কে যার দাম ছিল 70,000, তাও স্ক্রিন প্রোটেক্টর দিবে না, আর এখানে সেটা পেলাম আমি 67,200 টাকা দিয়ে। তো ফলে আমার প্রায় বলতে গেলে স্ক্রিন প্রোটেক্টর ছাড়াই 2800 টাকা কম, আর স্ক্রিন প্রোটেক্টরের দাম ধরলে মনে করেন আরও 1000 টাকা, মানে 3800 টাকা কমে আমি কিনতে পারলাম। যারা ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিজ কিনবেন, আমি তাদেরকে বলবো আপনারা হয় বসুন্ধরা সিটি অথবা বায়তুল মুকাররম মার্কেটে আপনারা ক্যামেরা কিনতে যাবেন। ওখানে দোকানের সংখ্যাও বেশি এবং তারা দামও কম রাখে। তো এই ছিল হচ্ছে আমার ক্যামেরা দাম, ক্যামেরা কেনার গল্প এবং ক্যামেরাতে কী কী পেয়েছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এখানে ভিডিও কেমন হয় বা কিভাবে ভিডিও করবেন বা ভিডিওর কোয়ালিটি কেমন। যারা আমার ফ্লাইং বার্ড চ্যানেল দেখেন, আশা করি সেখানে এর পরবর্তীতে যে ভিডিওগুলো আপনারা পাবেন
এই ক্যামেরা থেকেই ভিডিওটা করব আর কি। যদিও কিছু আমার আগের গোপ্রো ক্যামেরাতে শ্যুট করা আছে, এগুলোর এডিটিং হলে শেষ হলে হয়তো এই ক্যামেরাতে যাব। তো আশা করি আপনারা ভালো কিছু পেতে চলেছেন এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আমাদের চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি, ভালো কিছু করতে পারি। আর এই ক্যামেরা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো জানার থাকলে আপনাদের কমেন্টসে লিখতে পারেন, আমরা চেষ্টা করব জবাব দিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।